হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। কক্সবাজার ব্লগ ডে 3 পার্ট 1 নিয়ে আমি চলে আসলাম। আজকের ব্লগে আমি অনেক জায়গা দেখাবো যেগুলো হচ্ছে মানুষ কক্সবাজার গেলে এক্সপ্লোরই করে না। সো কক্সবাজার যাওয়ার পর কি কি নতুন জায়গা এক্সপ্লোর করা যায় সেগুলো আজকে আমি আমার ব্লগে দেখাবো। তো সকাল সকাল ঘুমে থেকে উঠে হচ্ছে আমরা আমাদের টোকেন নিয়ে চলে যাই হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। আর এইটা হচ্ছে বাফেট ব্রেকফাস্ট ছিল, যেটা আমাদের রুমের সাথে ইনক্লুড ছিল। আর সাইমনের যে বাফেট প্লেসটা আছে সেটা হয়তো বা অন্যান্য রিসোর্ট আর হোটেলের থেকে অনেক বেশি সুন্দর, আর হচ্ছে অনেক আইটেম থাকে, আইটেমের অনেক ভেরিয়েন্ট থাকে। সো আমি হচ্ছে সবগুলো ভেরিয়েন্টের ভিডিও নিচ্ছিলাম আপনাদের জন্য, যেন আপনারা দেখতে পারেন। মানে আমার মনে হয় যে অন্যান্য হোটেল বা রিসোর্টের তুলনায় এখানে ব্রেকফাস্টটা খেয়ে খুবই অর্থিক মনে হবে। আর আইটেমও ছিল অনেক বেশি। আবার হচ্ছে তাদের যে ডেজার্টের কর্নার ছিল সেখানেও অনেক ভেরিয়েন্টের ডেজার্ট ছিল, যেগুলো হচ্ছে অন্যান্য রিসোর্ট বা হোটেলের তুলনায় খুবই ডিফারেন্ট টাইপের। আর এখানে হচ্ছে অনেক কিছুই ছিল, বান থেকে শুরু করে সবকিছু। আবার এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, এটা হচ্ছে একটা ক্রোকোডাইল। মানে এটা দেখতে এত সুন্দর লাগতেছিল যে এটা আর আমি টাচই করি নাই। যাই হোক, এখানে আবার হচ্ছে একটা লাইভ ওয়াফেল কাউন্টার ছিল, এখানে হচ্ছে একদম লাইভ ওয়াফেল বানাচ্ছিল, এটা দেখতে খুবই স্যাটিসফাইং লাগতেছিল। আবার আমি এখান থেকে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা নিয়ে নিই আমাদের খাবারগুলো। এখানে আমার খাবার ছিল আর সঞ্জয় ভাইয়ের খাবারগুলো নিয়েছিল। আমি একটু হেলদি ফুড নিয়েছিলাম আর সঞ্জয় ভাই হচ্ছে খিচুড়ি টাইপ সব কিছু নিয়েছিল। যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়া অনেক করলাম, করার পরে হচ্ছে আমরা রেডি হয়ে যাই। হচ্ছে আমরা এখন যাব হচ্ছে মহেশখালী, যেটা নাম আপনারা সবাই শুনেছেন। তো আমরা রেডি হয়ে নিচে যাওয়ার পর সাইমনের যে শপ কর্নারটা আছে ওই শপ কর্নারে যাই। কর্নারটা দেখতে খুবই সুন্দর ছিল আর খুবই ওয়েল ডেকোরেট ছিল। তো কর্নারটা দেখে দেখে আমরা এখান থেকে অনেক কিছু কিনি, যেটা হচ্ছে আমার ভাগ্নি বা হচ্ছে সবার জন্য আমরা অনেক কিছু এখান থেকে কেনাকাটা করার পর আমরা হচ্ছে হোটেল থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে লঞ্চ ঘাটের দিকে। এটা মনে হয় 6 নাম্বার লঞ্চ ঘাট ছিল, এটা রিক্সাওয়ালাদের বলে নিয়ে যাবে। তারপর হচ্ছে আমরা লঞ্চ ঘাটে যাওয়ার পর কিছু চিপস কিনে নিই। চিপস কেনার পরে হচ্ছে লঞ্চ ঘাটে ঢুকে পড়ি। এটা ছিল লঞ্চ ঘাটের হচ্ছে ভিউ। এখানে কতগুলো স্পিড বোট ছিল পুরানো। তো এখান থেকে লঞ্চ ঘাট থেকে আপনারা হচ্ছে একটা নিয়ে নেবেন স্পিড বোর্ডে হচ্ছে জনপ্রতি 150 টাকা করে নেয় আদিনাথ যে লঞ্চ ঘাটটা আছে ওইখানে। তো এই লঞ্চ ঘাট দিয়ে যেতে যেতে আমাদের খুবই ভালো লাগতেছিল। এখানে অনেক শিপ ছিল, তারপর হচ্ছে মানে সিনারিগুলো একদম রাতারগুলোর মতো লাগতেছিল, আর এত জোরে জোরে যাচ্ছিল, মানে অনেক বেশি মজা লাগতেছিল। আর অনেক বাতাস ছিল, মানে আমি অনেক মজা করছি এখানে। আর এগুলো কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে আমার একটু স্ন্যাপ নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। দেখতে দেখতে আমরা হচ্ছে লঞ্চ ঘাটে চলে আসি। তো আমরা হচ্ছে আমাদের এই লঞ্চ ঘাটে নেমে পড়ি। নেমে যাওয়ার পরে হচ্ছে এখানে অনেক রকমের অটো থাকে, যেগুলোতে আপনারা একদমই উঠবেন না, কারণ যে স্পটগুলো ঘোরার থাকে সেগুলোতে আমরা হেঁটে হেঁটে ঘুরতে পারবো। আর এখানে যদি আপনারা একটা অটো নেন, আপনাদের থেকে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত চার্জ নিতে পারে। যাই হোক, তারপর হচ্ছে আমরা শ্রী আদিনাথ মন্দিরে চলে আসি মহেশখালী। তো এখানে ঢুকে পড়ে, ভিতরে ঢোকার পরে দেখে যে অনেক বড় একটা সিঁড়ি আছে। তো তারপর হচ্ছে এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাই। আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে অনেক মানুষের সাথে দেখা হচ্ছিল, তাদের মুখে অনেক চন্দন টন্দন ছিল, ভালো লাগতেছিল। যাই হোক, সিঁড়ি দিয়ে ওঠার পরে হচ্ছে প্রবেশ পথ দিয়ে আমরা ঢুকে পড়ি। এখানে সব জায়গায় হচ্ছে খালি পায়ে যেতে হয়, যেহেতু তারা হচ্ছে এটা তাদের মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজে লাগায়। তো আমরা হচ্ছে জুতা খুলে ঢুকে পড়ে। ঢোকার পরেই ছিল এরকম একটা ইন্টারফেস। এখানে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের যে যে মন্দিরের ঠাকুরগুলো থাকে বা যে প্রতিমাগুলো থাকে সেগুলোর একটা প্রতিমা ছিল। আর অনেক সুন্দর ছিল ভিতরটা, আমার একদম ভালো লাগতেছিল আর কি। একদম বাতাস টাতাস ছিল অনেক উপরে যেহেতু। তারপর শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ভিতরে ঢুকে পড়ি। এখানে অনেক ঠাকুর ছিল, অনেক প্রতিমা ছিল। তারপর হচ্ছে শ্রী আদিনাথ যে ঠাকুরটা আছে তার ভিডিওটা করেছে, যেটা দেখার জন্য সবাই এখানে যায়। আর এটাই হচ্ছে শ্রী আদিনাথ। তারপর হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে যাই। বের হওয়ার পরে হচ্ছে আমরা শ্রী রাম ও সীতার যে মন্দিরটা আছে সেদিকে চলে যাই। এটা ছিল আরো উপরের দিকে। যেহেতু সিঁড়ি করা ছিল এর জন্য উঠতে খুবই সুবিধা হচ্ছিল। যদি পাহাড় থাকতো তাহলে আরেকটা অ্যাডভেঞ্চার হয়ে যেত যে আমরা পাহাড়ে উঠতেছি। আর এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যে পাহাড়ে উঠতেছিলাম, একটা অ্যাডভেঞ্চার ভাব ছিল। আমি যেহেতু পাহাড়ে কখনো উঠি নাই, আর এই সিঁড়ি দিয়ে উঠতে আমার খুবই মজা লাগতেছিল আর খুবই একটা অ্যাডভেঞ্চার ভাব লাগতেছিল। যাই হোক, আর সিঁড়িতে ওঠার পরে যে আমি অনেক উঁচাই উঠে গেছিলাম, আর সাইডের ভিউগুলো ছিল আরো অসম্ভব দেখতে সুন্দর। আর এখানে হচ্ছে আমাদের স্থানীয় লোকরা বলছিল যে এই জায়গাটাতে হচ্ছে লবণ যে তৈরি করে এটা ছিল, যেহেতু এখন বন্যার সিজন এই জন্য নাকি এখন আপাতত অফ আছে। তারপর হচ্ছে আমরা শ্রী রাম ও শ্রী সীতার মন্দিরে যে চলে যাই, এটা ছিল এরকম। আর তারপর হচ্ছে এটা একটা ভিডিও নিয়ে এখানে পুরো একটু ছিল, আমি তাই একটু বেশি ভিডিও করি নাই যেহেতু ওনারা মাইন্ড করতে পারে। তারপর হচ্ছে আমরা সাইড দিয়ে হাঁটার পর
দেখছিলাম যে আশেপাশে কি আছে। আর তো সামনে যাওয়ার পরে দেখি যে এত সুন্দর একটা ইন্টারফেস, মানে এত সুন্দর একটা জায়গা, এত বাতাসটা এত স্নিগ্ধ লাগতেছিল। আর এই জায়গাটাতে ছিল হচ্ছে মহেশখালের একটা বোর্ড, যেখানে হচ্ছে সবাই এসে একটু ছবি টবি তুলে। তা আমি অনেক ছবি তুলছিলাম এখানে মহেশখালী বোর্ডের এখানে। আর এখানে হচ্ছে নিচে তাকিয়ে দেখে যে এখানে পানের যে চাষ করে, পানের চাষ করতেছিল। আর সামনে যে পাহাড়টা ছিল, এই পাহাড়টা দেখে ভাই আমার এত মজা লাগতেছিল। কিন্তু আগে নাকি এখানে যাওয়া যেত, এখন এই রাস্তাটা অফ করে দিয়েছে ওই জায়গায় যাওয়ার। ওই জায়গায় গেলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো। তারপর হচ্ছে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। সামনে নাকি হচ্ছে একটা বেল টাইপের কি থাকে, এটার নাম আমার অবশ্য মনে পড়ছে না। যদি আপনারা এটার নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটাই ছিল সেটা, যেখানে আমি অনেক ছবি তুলছি। আর এখানে যাওয়ার পরে দেখলাম যে অনেক মানুষ এই জায়গাটাকে অনেক নোংরা করে রাখছে। আমি যদি আমার নিজের পার্সপেক্টিভ থেকে কিছু বলি, তাহলে এই জায়গাটা আসলে পরিষ্কার করে রাখা দরকার। তো আমরা এখানে অনেক ছবি টবি তুলে অনেক ভিডিও টিডিওস করি। করার পরে হচ্ছে আমরা নিচে নামে যাই। নিচে নামার যাওয়ার সাথে সাথে হচ্ছে একটা দোকান থেকে আমি একটা এসএনসির একটা জুস কিনে নিই। আর এই ওয়েদারে এত গরম লাগতেছিল, আবার যে বাতাস, এই ওয়েদারে আমি জুস খাইতেছিলাম। মানে আমার একটা প্রশান্তি ভাবটা লাগতেছিল, যে খুবই প্রশান্তি লাগতেছে জুসটা খেয়ে। যাই হোক, তারপর একদম নিচে নেমে যাই। নিচে নামার পরে হচ্ছে আমি আমার আম্মু ভাগ্নের বাবার জন্য কিছু জিনিসপত্র কিনি। সঞ্জয় ভাই এখানে অনেক কিছু কিনতেছিল। আর এই মহিলাটা ছিল খুবই ভালো, আপনারা গেলে অবশ্যই এখানে যাবেন। আমি হিন্দুদের পোশাক কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম এগুলো দেখছিলাম, ভালো লাগতেছিল। তারপর হচ্ছে এখানে মিষ্টি পান বিক্রি করে, মহেশখালীর যে ভাইরাল মিষ্টি পানটা আছে, এখানে সঞ্জয় ভাই অনেকগুলো পান কিনে নিয়েছিল। এরপর দেখলাম যে হচ্ছে শ্রী আদিনাথ মন্দিরের সামনে একটা পারিবারিক বৌদ্ধ মন্দির আছে। তো আমরা বৌদ্ধ মন্দিরে ঢুকে পড়ে তাদের পারমিশন নিয়ে যার পর দেখি এখানে অনেক ইউনিক টাইপের মূর্তি ছিল। আর আমি এর আগের বার যখন কক্সবাজার গিয়েছিলাম তখন হচ্ছে বার্মিজ মার্কেটে ওইখানে একটা বৌদ্ধ মন্দিরে দেখেছিলাম এই মূর্তিগুলো। তো এগুলো দেখতেও আমার খুব ভালো লাগতেছিল। আর আমি নেক্সট ব্লগে হচ্ছে আরও এক্সপ্লোরিং জায়গা দেখাবো আপনাদের, যেটা হচ্ছে আপনারা অবশ্যই কক্সবাজারে এক্সপ্লোর করবেন। তো আমার ব্লগটাকে এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।